একজন কাফেরকে যখন কবরে মাটি দেওয়া হবে, মা আমার, বোন আমার, কান করে শুনলেন, একজন মাইয়াত কাফেরকে যখন কবরে সমাধি করা হবে, ফেরেশতা দুজন এসে বলবে, উঠিয়ে বসে বলবে, বলো কে? একটা ছবি দেখানো হবে, নবীজির ছবির দিকে বলা হবে, এই লোকটাকে তুমি বলো। কাফের বলবে, বেনামাজি, মুরদাদ, ফাসিক, ফুজ্জার, বেপরদা লোকটা বলবে, এই লোককে আমি চিনি না, জানি না, জানি না। লোকেরা যেভাবে সাধারণ ধারণা করত ততটুকু আমি জানি, বাকি কিছু জানি না। ফেরেশতারা তখন বলে, জানতাম তোমার দ্বারা এরকমই আশা করেছিলাম, ভালো ফলাফল হবে না এটা আন্দাজ করেছিলাম। তখন আল্লাহর ফেরেশতারা এই কথা বলবেন, ওর কবর তখন একদম দুদিকের মাটি, উপরেও মাটি, দু সাইডেও মাটি। আল্লাহকে যখন অভিযোগ করবে, বন্ধুরে আমার, আল্লাহকে যখন অভিযোগ করবে, আল্লাহ তখন আদেশ করবে, কবর রে, মাটি রে, বদলা নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও। কবরের ডান দিকেও মাটি, বাঁ দিকেও মাটি, দুদিকের মাটি এসে এই কাফেরকে, এই পাপী লোককে পিষিয়ে দিবে। দুই দিকের মাটি এসে এই মাইয়াতকে পিষিয়ে দিবে, তাকে তার ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। কবর দুদিকের মাটি এসে তাকে একদম পিষিয়ে দিবে, পিষিয়ে দিবে, পিষিয়ে দিবে। এই লোকটার বাঁচার উপায় রবে না। ওতে বন্ধুরে, কবরে যদি নবীর নাম না বলতে পারে, কবরে বাঁচার উপায় রবে না। আর যে ব্যক্তি কবরে বাঁচবে না, কিয়ামতের দিনও বাঁচতে পারবে না। মরার পর আল্লাহ তাকে জাহান্নামে দিবে, কোনো উপায় রবে না। অতএব যদি কবরে বাঁচতে চাও বন্ধুরে, রাসূলের আশিক হয়ে যাও, রাসূলের সচ্চা প্রেমিক হয়ে যাও, নবীজির আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন কর, কোনো চিন্তা রবে না, রবে না। তুই ভাবি এসে মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবি এসে মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। মহব্বতের সঙ্গে বলেন, আমাদের রবের নাম আল্লাহ। দ্বিতীয় উত্তর দেবে কে? মা দিনুকা, তোমার দিন কি? এদিকে দেখেন, দিনটা আপনি এখানে জমা রাখেন, একটু পরে বলছি। তৃতীয় প্রশ্ন, অমান নবিউকা, তোমার নবী কে? সকলে মহাব্বতের সঙ্গে বলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এদিকে দেখেন, যে লোকটা সারা জীবন নবীজির দুশ্মনী করলো, যে লোকটা সারা জীবন রসুলের বিরুদ্ধে আচরণ করলো, ওই লোকটা নবীর নাম বলতে পারবে? জোরে বলুন, পারবে? তাহলে এখনই একটু পরীক্ষা করে নেব, কেউ মনে কিছু নেবেন না। আচ্ছা, রসুলকে ভালোবাসেন কারা? একটু হাত তোলেন, হাত তোলেন, হাত নামাবেন না। রসুলকে যারা ভালোবাসে তারা হাত তোলেন, হাত তোলেন। কেউ না, হাত নামাবেন না, বাস বাস, নামান, এবার নামান। সবাই হাত তুলেছেন, কেউ বাদ নেই, সবাই রসুলের প্রেমিক, রসুলের আশিক। আমাদের দেশে আরেক শ্রেণী আশিক আছে, নামাজ নেই, রোজা নেই, পেশাব করে পানি নেন, রবির জন্মদিনে লাফালাফি করে, যে আছে না নাই বলুন, ই আরেক আশিক। তো ওটা বলছি খানিক পরে, এটা আগে শুনেন। সবাই রসুলকে ভালোবাসেন, হাত তোলেন। আচ্ছা, কাদের কাদের মুখে দাড়ি আছে একটু হাত তোলেন, দাড়ি ছেড়েছেন যারা, হাত তোলেন। বাস, কুটকুটি মরে গেছে, হাত নামা। তো বলছে তোকে আমি খুব ভালোবাসি, তো বলে বিয়ে কর।
বলছে না বিয়ে করা হবে না। আচ্ছা ভালোবাসছে না শয়তানি করছে বলুন? ওর মতলব ভালো না খারাপ? পাক্কা বদমাস। বলছে তোকে আমি ভালোবাসি, তাহলে বিয়ে কর। বলছে বিয়ে করা যাবে না। প্রেম করবে, পার্কে ঘুরবে, কিন্তু বিয়ের বেলায় সাধু সেজে যাবে। জি, বর্তমান যুবকদের চরিত্র এটা আর কি। যে কথা আমি বলছিলাম, সবাই রসুলকে ভালোবাসেন কিন্তু রসুলের সুন্নতটা কেউ রাখতে পারলাম না। এর নাম ভালোবাসা না চিটিংবাজি? জোরে বলুন। সারা জীবন রসুলের সুন্নতকে কর্তন করলেন। কবরে যখন ফেরেশতা বলবে কোন হে তোমার নবীকে তুমি বলো, উত্তর দিতে পারবে? জি পারবে? নবীজি বলছেন পুরুষের দল, হে যুবকের দল, আমি নবী তোদের আদেশ করলাম পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর উপরে পিনবি, নিচে নামাবি না। কিন্তু একটু জোরে বলুন, বর্তমান ছেলেরা টাকনুর নিচে পরে না উপরে পরে? জোরে বলুন, জোরে। নিচে পড়ে। তাহলে রসুলের আদেশকে অমান্য করলো। কোন লোক যদি রসুলের আদেশ অমান্য করে কবরে রসুলের নাম বলতে পারবে? জোরে জোরে। নবীজির হাদিস শুনেলেন, যে জায়গাটুকু পুরুষদের টাকনুর নিচে যাবে কাপড়, ওই জায়গা জাহান্নামে পড়বে। বলুন নাউজুবিল্লাহ। হাদিসে এসেছে লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। এর মানে হলো বিনা হিসাবে জাহান্নাম দিবে, উপায় থাকবে না। কারা? যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে যে পুরুষের দল পড়বে, ওদের দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, বিনা হিসাবে পাপের বোঝা কাঁধে নিয়ে জাহান্নাম দিতে হবে, কোনো উপায় রবে না। তাহলে নবীর নাম যদি কবরে বলতে চাও, নবীজির আদেশকে মেনে না। মেয়েদের বলছে জমেলা খাতুন শোনো, রসুল বলছেন মেয়ে তুমি তোমার টাকনুটাকে ঢেকে রাখো। মেয়েদের কি করতে হবে? ঢাকতে হবে। এখনকার মেয়েদের ঢাকা থাকছে না খোলা থাকছে? ভাই একটা পোশাক বেরিয়েছে, তার নাম প্লাজু, শুনেছেন? আমি সোশ্যাল মিডিয়াতে তার নাম দিয়েছি ঢেলাজু। ঢল ঢল করে বেড়াচ্ছে, দেখেছেন? হ্যাঁ না বলেন এরা? পেলাজু কোথা থেকে পড়ে বলুন তো? এইখান থেকে পড়ছে। এই জায়গাটার নাম কি বলতে পারছি না, টাকনুর উপরে সব দেখতে পাচ্ছে। আর রসুল বলছে তোরা টাকনুর নিচে পড়। তাহলে বলুন রসুলের আদেশ কি যে বুড়া আঙুল দেখিয়ে দেয়, মেয়েটা নবীর নাম কবরে বলতে পারবে? জোরে বলুন, পারবে না। আল্লাহ রসুলের সুন্নাত পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যে নিয়ে ঘুরে বেড়াবে, ওই লোক মুখস্থ করতে হবে না। যখন কবরে ফেরেশতা বলবে তোর রূপ নবী কে, ওমান নবিয়ুকা, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলাদেশে একটা জেলা আছে, তার নাম পাবনা। নাম শুনেছেন? পাবনা, পাবনা। আর ওটা ফেমাস হয়েছে কেন? পাবনাতে একটা বিরাট বড় পাগলা গারদ আছে, মেন্টাল রুগীদেরকে রাখা হয়, পাগলা। তো আমি একটা ভিডিও দেখছিলাম, এক পাগলা খালি একটা মেয়ের নাম লিখছে পার্কে। ঈদের সময় অনেকে ঘুরতে যায়, সময় কাটাতে যাচ্ছে, ভিডিও করছে। তো এক খ্যাপাকে দেখতে খুব সুন্দর লাগছে, খালি একটা মেয়ের নাম লিখছে, মেয়েটার নাম হলো প্রিয়া। এখানে লেখা আছে আবার প্রিয়া মানে এমন করে ট্যাটু করেছে, বুঝতে পারলাম কেউ একে ছেঁকা দিয়েছে, বেকা হয়ে পাগলা হয়ে গেছে। এরকম বেকা আছে না আপনার দিকে? হ্যাঁ, ওরকম কিছু পাগলা ছেলে আছে না? আছে। এই লোকটা পাগল হয়ে গেছে কিন্তু নিজের প্রিয়ার নাম ভুলে নাই। তো কোনো মানুষ যদি দুনিয়াতে রসুলের প্রেমে পড়ে যায়, রসুলের আদর্শর প্রেমে পড়ে যায়, কবরে সব ভুলে গেল, তার রসুল প্রেমিককে ভুলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট করে উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন, 1 মিনিট লাগবে। আমি আব্দুর রহমান, এই গ্রামটার নাম হঠাৎ পাড়া, মান্ডাই, পান্ডাই। মান্ডাইয়ের একটা ছেলে উড়িষ্যাতে গেছে রাজমিস্ত্রি কাজ করতে, লেবার। কি লেবার? রাতের বেলায় সারাদিন কাজ করে ছিঁড়া খেতাতে শুয়ে আছে, ক্যাথা। আর ছিঁড়া ক্যাথাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, ওরে সুবহানাল্লাহ, কোটিপতি হয়ে গেছে, আর শুয়ে আছে ছিঁড়া ক্যাথাতে। কোটিপতি হয়ে স্বপ্ন দেখছে, $1 বিলিয়ন ডলারের মালিক, টাকা 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 টাকা। তোর কর্মচারীরা বলছে স্যার চলেন কলকাতা চলেন, আরো কোটিপতি হবেন, একটা বিরাট বড় ফ্যাক্টরি করবেন। ও শিলিগুড়ি স্বপ্ন দেখছে আর কি, আর শুয়ে আছে ছেঁড়া খেতাতে।
স্বপ্নে দেখছে বিরাট টাকা, একদম কলকাতা একদিকে যাচ্ছে, একদম শিলিগুড়ি থেকে টাকার বেগ 2-4টে নিয়ে নিয়েছে, আর BMW তো চড়ে মনের আনন্দ একদম শিলিগুড়ি থেকে ইসলামপুর থেকে আপনার দোমোহনা, রায়গঞ্জ, ইটাহার, গাজল, এই পিড়ে ড্রাইভারকে বলছে আরো জোরে চল, কলকাতা ফ্যাক্টরি খুলবো, তো আরো বড় লোক হবে, সব স্বপ্ন দেখছে। এই করতে করতে মালদা পেরোলো, সুজাপুর পেরোলো, কালিয়াচক পেরোলো, 16 মাইল পেরোলো, যখন ফারাক্কা ব্রিজে চলছে বলছে আরো জোরে চল। এই স্বপ্ন দেখতে 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 দেখছে যে সামনে একটা 16 চাকা ডাম্পার আছে, বাড়াম করে মেরে দিচ্ছে খুন্দা। ও ঘুমের চোখে বলছে স্বপ্ন ভেঙে গেছে, থু 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 থু, বলছে যাক বাবা বাঁচা গেল। ঘুম থেকে ভেঙে দিয়ে ছিঁড়া কাতাতে শুয়ে আছে, এখনই কোটিপতি হয়ে গেছিল। আচ্ছা, আপনাকে যেটা বলতে চাইছি, এই স্বপ্ন যদি ওকে রিভিউ করতে দিই আজকে 55 বছর পর, যদি বলছে ভাই সেদিন স্বপ্নেতে কি দেখেছিলি, ভাই সবটি বলতে পারবে? সবটি বলতে পারবে? পারবে না, অনেকটাই ভুলে যাবে, ভুলবে কিনা? কিন্তু সব ভুললেও একটা জিনিস ভুলবে না, যাক বাবা বাঁচা গেল, এটা ভুলবে না। বলবে? যেটা আপনাকে বুঝাতে চাইছি হয়তো বুঝে গেছেন। রসুল যেটা করলে খুশি হবে, নবী যেটা করলে খুশি হয়, রাজি হবে। রসুলকে সন্তুষ্ট করার জন্য, রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য সর্ব অবস্থায় যে লোকটা পেরেশান থাকবে রে, দুনিয়ার সব ভুলে গেলে কবরে রসুলের নাম ভুলবে না। যদি ভুলে যান কি হবে শুনেলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন কাফিরকে যখন কবরে মাটি দেওয়া হবে, মা আমার, বোন আমার, কান করে শুনেলেন, একজন মাইয়াত কাফিরকে যখন কবরে সমাধি করা হবে, ফেরেশতা দুজন এসে বলবে, উঠিয়ে বসে বলবে, বলো কে? একটা ছবি দেখানো হবে, নবীজির ছবির দিকে বলা হবে, এই লোকটাকে তুমি বলো। কাফের বলবে, বেনামাজি, মুরদাদ, ফাসিক, ফুজ্জার, বেপরদা লোকটা বলবে, এই লোককে আমি চিনি না, জানি না, জানি না। লোকেরা যেভাবে সাধারণ ধারণা করতো ততটুকু আমি জানি, বাকি কিছু জানি না। ফেরেশতারা তখন বলে, জানতাম তোমার দ্বারা এরকমই আশা করেছিলাম, ভালো ফলাফল হবে না এটা আন্দাজ করেছিলাম। তখন আল্লাহর ফেরেশতারা এই কথা বলবে, ওর কবর তখন একদম দুদিকের মাটি, উপরেও মাটি, দু সাইডেও মাটি। আল্লাহকে যখন অভিযোগ করবে, বন্ধুরে আমার, আল্লাহকে যখন অভিযোগ করবে, আল্লাহ তখন আদেশ করবে, কবর রে, মাটি রে, বদলা নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও। কবরের ডান দিকেও মাটি, বাঁ দিকেও মাটি, দুদিকের মাটি এসে এই কাফেরকে, এই পাপী লোককে পিষিয়ে দিবে। দুই দিকের মাটি এসে এই মাইয়াতকে পিষিয়ে দিবে, তাকে তার ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। কবর দুদিকের মাটি এসে তাকে একদম পিষিয়ে দিবে, পিষিয়ে দিবে, পিষিয়ে দিবে। এই লোকটার বাঁচার উপায় রবে না। ওতে বন্ধুরে, কবরে যদি নবীর নাম না বলতে পারে, কবরে বাঁচার উপায় রবে না। আর যে ব্যক্তি কবরে বাঁচবে না, কিয়ামতের দিনও বাঁচতে পারবে না। মরার পর আল্লাহ তাকে জাহান্নামে দিবে, কোনো উপায় রবে না। ওতে যদি কবরে বাঁচতে চাও বন্ধুরে, রসুলের আশিক হয়ে যাও, রসুলের সাচ্চা প্রেমিক হয়ে যাও, নবীজির আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন কর, কোনো চিন্তা রবে না, রবে না। দাড়ি রাখবো ইনশাল্লাহ, আল্লাহু আকবার। দাড়ি রাখবেন না? ইনশাল্লাহ বললে কি পাপ হবে? একটু মহব্বতের সঙ্গে বলেন ইনশাআল্লাহ। 2 মিনিট লাগবে, একটা কথা বুঝাচ্ছি আপনাকে, আমাকে মাফ করবেন, কষ্ট পাইলেও শুনতে হবে কথাটা। আপনি দাড়ি যারা কাটেন তাদেরকে আমি বুঝাচ্ছি, একটু বুঝার চেষ্টা করেন, দিলটাকে নরম করেন। মরতেই হবে, কবরে যখন যেতে হবে আমাল রেডি করে যেতে হবে। কথাটা ভাই যারা দাড়ি কাটেন, যারা দাড়ি রাখবেন তাদেরকে বলছে, শুনেন। 16 মাইল স্ট্যান্ডে গেলেন সকালবেলা, আমার স্ট্যান্ডে যা চেনা নাই তার জন্য 16 মাইলটা চিনি, বা বষ্টমনগর গেলেন, শুনেন, উঠবেন না, কথাটা ভালো করে শুনেন। বষ্টমনগর যে একটা লাপিতের দোকানে গেলেন, সে এক অমুসলিম লোক, লাপিত, লাউয়া, লাউয়া বুঝেন তো নাকি? লাপিত বলে না লাউয়া, লাউয়া দুটাই বুঝেন। লাউয়ার দোকানে সকালে যেয়ে বলছেন, ভাই আমাকে একটা দাড়ি কেটে দাও তো, বুঝেন।
লাভা কি করবে? ও তো হিন্দু লোক, অমুসলিম লোক। ব্লেড দিয়ে একদম একদম ক্রিম পালিশ করে দাড়ি একদম ছেটে ছেটে তোমাকে 2 বছরের বাছুর বানিয়ে দিয়েছে, বুঝতে পারলেন? তা আপনি খুব খুশি। আচ্ছা আপনারা একটু জোরে বলবেন, কেউ লজ্জা করবেন না। দাড়ি যখন লাউয়া কেটে দেয়, দাড়িগুলো পকেটে ভরে না পায়ের তলে পড়ে? জোরে বলুন, জোরে জোরে। আর সারাদিন দেখবেন লাপিত ওই ওই নবীজির সুন্নাত দাড়ির উপরে পা দিয়ে 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 ঘুরে চুল কাটে আর দাড়ি কাটে। রসুলের সুন্নতে দাড়িতে পা দিচ্ছে কে? লাপিত। লাপিত কে দিচ্ছে? কার জন্য? আমাদের জন্য। কার জন্য? রসুলের সুন্নতকে যদি কেউ পা দিয়ে 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 পানার সুযোগ করে দেয়, এই লোক নবীর নাম বলতে পারবে কবরে? জোরে বলুন। এরপরে সারাদিন দাড়িতে পা দিল লাপিত, সন্ধ্যাবেলা দেখবেন ঝাড়ু দিয়ে দোকানের এক কোণে রাখে। রাখে কি রাখে না? জি। 7 দিন পরে দেখবেন ওই দাড়ি এবং চুলগুলোকে ওই বৈষ্ণবনগর বাজারের এমন এক জায়গায় ফেলবে যেখানে গোটা অঞ্চলের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। হ্যাঁ না জোরে বলুন। ওই জায়গায় তো ফেলে তো। তাই রসুলের সুন্নতকে কাটলেন, একটা অপরাধ করলেন। আপনার জন্য একজন পা দিল অমুসলিম, শুধু একজন না, সারাদিন কত খরিদ্দার সবাই পা দিয়েছে। দ্বিতীয় অপরাধ করলেন, এই দাড়িটাকে এমন একটা জায়গায় ফেললো যেখানে পেশাব করা হয়, তৃতীয় অপরাধ, চতুর্থ অপরাধ। শুধু তাই নয়, বৈষ্ণবনগর, মান্ডাই আর খোঁজপাড়া আর এইসব আপনার কিনা কাপাসি, এইসব এলাকার ছেলেরা যে চেনটা খুলে দিয়ে ছাসার ছাসার করে ওই রসুলের দাড়ির উপরে পেশাব করলো। বলুন নাউজুবিল্লাহ। বাঁচতে পারা যাবে? বলুন দাড়ি রাখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ জুড়ে বলুন। আল্লাহ কবুল করে না, বলুন আমি। তাহলে যদি বাঁচতে চাও, 3 নম্বর প্রশ্ন করা হবে তোমার নবীকে। যে লোকটা রসুলের আদর্শ বাস্তবায়ন করবে, নবীজিকে মানবে, সে বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা বাজকে ছোট্ট করে বলে, বিশ্ব নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। মা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ নিজে থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ যা ওহী নাযিল করতেন সেটাই করতেন। নবীজি সেটাই বলতেন। মা বোন শুনে লাও, তাহলে সর্ব অবস্থায় নবীজিকে মানো। যারা নবীজির আদর্শ শুনলে চুলকানি উঠে, যাদের বিরক্ত লাগে, ভাই তোমাকেও কবরে যেতে হবে। কবর সব বিচুর ঘর, কোনো উপায় রয় না। দ্বিতীয় প্রশ্ন ছেড়ে এসেছি, ওমা দিনুকা, তোমার দিন কি তুমি বলো। আমাদের দিনের নাম কি জোরে বলুন? ইসলাম।